আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান চেস করে ম্যাচ জিতলো সানরাইজার্স হায়দ্রাবাদ। অরেঞ্জ আর্মি সানরাইজার্স হায়দ্রাবাদ কি একটা ম্যাচ গতকালকে দেখলাম, বাইরে বাই পুরো রেকর্ড করে ফেললো সানরাইজার্স হায়দ্রাবাদ। অভিষেক শর্মার অবিশ্বাস্য ব্যাটিং এবং টাভেসেটের সর্বোচ্চ রানের পার্টনারশিপ, তাদের 172 রানের সর্বোচ্চ পার্টনারশিপ তাদের, যে 12 ওভারে থামছে তাদের এই পার্টনারশিপ গিয়ে টাভেসেট আউট হয়েছে, কিন্তু অভিষেক শর্মা কিন্তু রয়ে গেছিল। অভিষেক শর্মা একাই লড়াই করে ম্যাচটা জিতাই দিল, মানে শেষ পর্যন্ত লাস্টে আউট হয়েছে। কিন্তু কথা হচ্ছে অভিষেক শর্মার কি অবিশ্বাস্য ইনিংস, সেঞ্চুরিটা মেরে এত দূর এগিয়ে গেল পাঞ্জাব কিংস আসলে নিজেরা ভাবে অনেক কল্পনাও করে নাই যে এই ম্যাচ তারা হেরে যাবে। যেখানে টানা 4 ম্যাচ 5 ম্যাচ হেরে যাওয়া দল সানরাইজার্স হায়দ্রাবাদ, সেই দল এভাবে যে কামব্যাক করবে, এভাবে দারুণ লেভেলের খেলা খেলবে, এটা নিজেরাও ভাবে না। সিরাজ আইয়ার ইমোশনাল হয়ে গেছে, সে অবাক হয়ে গেছে। শুরুতে পাঞ্জাব কিংস ব্যাটিংয়ে নেমে তারা দুর্দান্ত ব্যাটিং করছে, পিয়াস আরিয়ার এবং অবশিষ্ট ব্যাটিং এবং কি সিয়াস আইয়ার সেঞ্চুরি 20 রানের জন্য হয় না, 80+ রান করছে সিয়াস আইয়ার। তো সেখানে পাঞ্জাব কিংসে যতগুলো রান করছে লাস্ট ওভারে 6 ম্যাচে 4টা স্টোনেস, তো সব মিলিয়ে তাদের যে 240+ রান হয়েছে, এই রান চেস করে যে এভাবে জিতে যাবে, আসলে এটা তারা ভাবে নাই, কল্পনা করে নাই। আপনার ক্যাচ মিস তো ম্যাচ মিস কথাই আছে, যে অভিষেক শর্মা 3বার সুযোগ পাইছে। অভিষেক শর্মা মানে 3বার আউট থেকে সে বেঁচে গেছে। একটা নো বল হয়েছে প্রথম বলে, সেই নো বলটা না দিলে হয়তো এত দূর আগাইতে পারতো না সানরাইজার্স হায়দ্রাবাদ। পাঞ্জাব কিংসের হয়তো ম্যাচটা তাদের দিকে থাকতো, যে ক্যাচটা যদি না ছাড়তো। সেখানে এরপরে 2টা ক্যাচ আবারও ছাড়ছে, চাহাল একটা ক্যাচ ছেড়ে দিয়েছে, একটা হয়েছে নো বল। সব মিলিয়ে 3বার সুযোগ পাইছে, 3বার জাম্প পাইছে অভিষেক শর্মা, সেটা পেয়ে তো খেলে দিছে, খেল দেখাই দিছে, কি দুর্দান্ত ব্যাটিং। তো পাঞ্জাব কিংসের একটাই ভুল হয়েছে, তাদের এই ক্যাচটা যদি নো বলটা যদি না হতো তাহলে এত দূর হয়তো আগাতে পারতো না। তো কথা হলো যে মানে হায়দ্রাবাদের এরকম কামব্যাকটা যদি না করতে পারতো গতকালকে, তাহলে কামব্যাকটা কিন্তু দরকার ছিল। এই কামব্যাকটা টানা 4-5 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে আছে এই দল, তো সেই দল এখন কামব্যাক তো তাদের করতেই হবে। তো অভিষেক শর্মার সেলিব্রেশনটা অসাধারণ ছিল, দেখার মতো ছিল, কি অবিশ্বাস্য সেলিব্রেশন। দিস ইজ ফর অরেঞ্জ আর্মিদের জন্য এই ইনিংসটা, এই খেলা, এই জয়টা। তো এটাই সে বুঝাইছে, মানে সেলিব্রেশনটা দারুণ লেভেলে ছিল। তো কথা হচ্ছে অভিষেক শর্মার টাভিসেটের দুর্দান্ত পার্টনারশিপে এবং কি সর্বোচ্চ রানের পার্টনারশিপ, সব মিলিয়ে দুর্দান্ত একটা ম্যাচ হলো। এবং পাঞ্জাব কিংসও ভালো খেলছে, দুই দলই অবিশ্বাস্য ব্যাটিং করছে। হায়দ্রাবাদ যদি প্রথম ব্যাটিং পেত তাহলে তারা 300+ রান করতো, তো সেখানে তারা ব্যাটিংটা পায় নাই, ব্যাটিং করার সুযোগ পায় নাই। তো তারা এই রান চেস করে যে জিততে পারে সেটা তারা দেখা দিচ্ছে, 300+ চেস করে তারা ম্যাচ জিততে পারে। আর গত আসরের ফাইনাল খেলা দল, রানার্স আপ হওয়া দল, তারা কি এত সবরে হারিয়ে যেতে পারে? হারিয়ে যেতে পারে না। অরেঞ্জ আর্মিরা হারিয়ে যেতে পারে না, তারা সেটাই প্রমাণ করছে। হায়দ্রাবাদ এবারেও ফাইনাল ম্যাচ খেলবে, ভালো কিছু করবে। তারা এখন কামব্যাক তো করছে, মানে এখন তাদের ম্যাচটা না জিততে হবে, তাহলে তারা আবার উপরে উঠতে পারবে এবং কি প্লে অফে খেলতে পারবে। না হলে কামব্যাক না করলে, এরকম কামব্যাকটা দরকার ছিল হায়দ্রাবাদের, সেটাই তারা করে দেখাইছে। এবং অভিষেক শর্মা ব্যাটিংটা আসলে দেখার মতো, দুর্দান্ত একটা ব্যাটিং, কি ম্যাচ বাইরে ভাই, মানে 4 ছক্কার বন্যা বসাই দিয়েছে, মনে হচ্ছে যেন ভিডিও গেমস খেলা হয়েছে এরকম মনে হচ্ছে, মানে কি খেলার দেখাইলো। আর পাঞ্জাব কিংসের জন্য আসলে ব্যাড লাক, সিরাজ আইয়ার ইমোশনাল হয়ে গেছে। তারা মানে এত রান করেও ম্যাচ জিততে পারলো না, এটা তাদের জন্য আফসোসের ব্যাপার হয়ে দাঁড়ায় আসলে, তাদের জন্য অনেক ব্যাড লাক। তো পাঞ্জাব কিংস হয়তো পরের ম্যাচে আবার ঘুরে দাঁড়াবে। এবং হায়দ্রাবাদ কি খেলাটা দিল, অরেঞ্জ আর্মিদের দেখাই দিল যে তারা 300+ চেস করে ম্যাচ জিততে পারে, কি খেলাটা দেখাইল।